বলুন আমার রাজ্যের প্রজারা কিভাবে দিনাতিপাত করছে। আপনার রাজ্যের প্রজাগণ সুখে কালাতিপাত করছে। আপনার কথা শুনে আমি বড় সন্তুষ্ট হলাম। আমি পিতার মৃত্যুর পূর্বে এই নিহারপুরের সিংহাসনের দায়িত্ব যখন আমার হাতে তুলে দিয়ে গেছিল, তখন তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম পিতা প্রজাদের সুখে প্রজাদের দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তাই তো আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমার হুকুমের অপেক্ষা না করে যখন যেখানে যা প্রয়োজন আপনি নিজে গিয়ে বিতরণ করে আসবেন। চিন্তা করবেন না, যেখানে যা প্রয়োজন আমি আজই গিয়ে সেখানে পৌঁছে দেবো। যেখানে খাদ্যের অভাব আছে সেখানে খাদ্য পৌঁছে দেবো। যেখানে বস্ত্রের অভাব আছে সেখানে বস্ত্র পৌঁছে দেবো। যেখানে বস্ত্রের অভাব আছে সেখানে বস্ত্র পৌঁছে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। এই তো আমি চাই অধীর সাহেব, আমি জানি আপনি শুধু আমার কর্মচারী নয়, আমার বন্ধু, আমার ভাই। ভাই আমার সুখের জন্য, এই রাজ্যের প্রজাদের সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন, আমার ভালো করে জানা আছে। অধীর সাহেব, আর একটি কথা বলতে চাই। ওদিন যাবৎ রাজকার্য নিয়ে ব্যস্ত থাকার জন্য আমি বড় ব্যাকুল হয়ে উঠেছি। তাই এবার মনে মনে স্থির করছি আগামীকাল প্রত্যুষে আমি একবার শিকারে যেতে চাই। আপনি শিকারে যাবেন সে তো ভালো কথা যাহাবনা, আমিও আপনার সঙ্গে শিকারে যেতে চাই। উজির সাহেব, কখনো হতে পারে না। আমার সঙ্গে যদি আপনি শিকারে যান তাহলে দিনাজপুর রাজ্যটা অরক্ষিত থাকবে, প্রজাদের সুখ দুঃখ দেখার কোন লোক থাকবে না। তাই তো আমি চাই আপনার হাতে রাজ্যের গুরু দায়িত্ব তুলে দিতে আমি একাই শিকারে যেতে। আমার দ্বারাই কি সম্ভব হবে এই দিনাজপুরের সকল প্রজাগণকে আমার দায়িত্বে আনতে? পারবেন উজির সাহেব, সে বিশ্বাস আমার আছে। কারণ আপনি শুধু আমার কর্মচারী নয়, আপনি আমার অত্যন্ত বিশ্বাসী লোক, আমার বন্ধু। আমার সুখে আপনার সুখ, আমার দুঃখে আপনার দুঃখ। তাই তো আপনার হাতে আমি রাজ্যের দায়িত্ব তুলে দিই। আমি আগামী প্রত্যুষে শিকারে যাত্রা করব। চান আপনি শিকারের ব্যবস্থা করুন। ঠিক আছে যাহাবনা, এই মুহূর্তে আমি আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। আপনি আমরা ভগবানের কাছে, আল্লাহর কাছে ভালো করে প্রার্থনা করি আপনি যেন ওই শিকার মেহেরবান খোদা, অনেক দিন হয় আমি হরিণ শিকারে যাইনি, তাই তো স্থির করেছি এবার আমি শিকারে যাব। হে খোদা, তুমি আমাকে একটি শিকার মিলিয়ে দিও। খোদা, তুমি আমাকে একটি শিকার মিলিয়ে দিও। জঙ্গলে ডাকাতি করবো, তুই ওদিকে যা, আমি যাই করছি সাদা, আর আমি এদিকে।
প্রাসাদ থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। কিসে দিলেব? দুনিয়ার মালিক তুই আমাকে একটি শিকার মিলিয়ে দে। আমি তো বহুত পরেশান হয়েছি, সারাটি জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও একটি শিকার মেলাতে পারিনি। ওই তো সম্মুখে আরেকটি ভন দেখা যাচ্ছে, ওই বলে গিয়ে আমি শিকার করবো। কেউ যদি আমাকে শিকার মিলিয়ে না দেয় মালিক, তাহলে যে আমার হত্যা করতে আমাকে থাকবে। আমি ওই বলে গিয়ে শিকার দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি শিকার করব। ওই তো আরেকটি হরিণ দেখা যাচ্ছে, ওটি শিকার করতে পারে কিনা। না, বুঝতে পেরেছি, মেহেরবান খোদা তাআলা আমার ভাগ্যে কোনো শিকার করেনি। তাই তো ও দুটো হরিণের দিক নির্ণয় করেও আমি শিকার মিলাতে পারলাম না। দেখি আর একটি বন সামনে দেখা যাচ্ছে, সেখানে গিয়ে শিকার মিলাতে পারি। তোমরা আমরা টাকা ইচ্ছা আমার কাছে তোমার কাছে যা কিছু আছে সৈন্য শুনে জানা সব কিছু আমাদের দিয়ে দাও। কি করে ভাবলে বিলাসপুরের বাচ্চা একাব্য তোমাদের ভয়ে যা কিছু আছে সব কিছু খুলে দেব। কেমন করে নিতে হবে তা আমাদের ভালো করেই জানা আছে। ঠিক আছে, আমিও দেখতে চাই তোমাদের বাহুতে কত শক্তি আছে। ইয়া! এ কোথায় আছে বাচ্চা? জঙ্গল মে আমরা টাকা তোরা আসে আমার সঙ্গে, আমি তোদের ডাকাতি করার স্বাদ মিটিয়ে দেবো। এই জঙ্গলে এসেছিস ডাকাতি করতে? ওই জঙ্গলির বাচ্চাটাকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দে। তবে আয় দেখি ডাকাত, তোদের বাহুতে কত শক্তি আছে, আমি তোদের ডাকাতি করার স্বাদ চির করে মিটিয়ে দেবো। ওই সামান্য শক্তি নিয়ে এসেছিস ডাকাতি করতে? তবে আয় দেখি ডাকাত। এই সামান্য শক্তি নিয়েছে এসেছিস আমার এই জঙ্গলে ডাকাতি করতে? তুই কেনই বা এসেছিস এই জঙ্গলে? বনরাজ, হ্যাঁ হ্যাঁ আমি বনরাজ। তুই কে বল, কেনই বা এসেছিস এই জঙ্গলে? আমি এসেছিলাম এই জঙ্গলে একটি শিকার করার জন্য। হঠাৎ করে ডাকাতের হাতে আমি আক্রান্ত হয়ে যাই। আমাকে তুমি চিনতে পারছো না? আমি বিলাসপুর রাজ্যের বাদশাহ একাব্বর। রাজা আছিস, আমার প্রণাম গ্রহণ কর রাজা, আমার প্রণাম। বনরাজ, উঠে দাঁড়া। তোর স্থান আমার পায়ের নিচে নয়, তোর স্থান আজ থেকে আমার এই বক্ষে। কি আয় বনরাজ। কি বলছেন রাজা? আমার স্থান আপনার পক্ষে?
হ্যাঁ বনরাজ, তুই তো আমার জীবন বাঁচিয়েছিস, তাই তো তোর স্থান কোনোদিন পায়ের নিচে হতে পারে না। স্থান হবে আশ্রয় কাপড়ের পক্ষে। বনরাজ, হ্যাঁ বলো বলো রাজা, কি বলো? আজ তুই আমার জীবন রক্ষা করেছিস, তাই তো আমি তোকে কিছু উপঢৌকন দিতে চাই। না রাজা না, আমি মানুষের উপকার করে থাকি, আমি কারো দান গ্রহণ করি না। কি বলছিস বলরাজ? তুই আমার জীবন দাতা, তাই তো মন থেকে আমি তোকে আমার এই জরির জামা আর ওই যে দেখ বৃক্ষের নিচে একটা উড়িয়াবাদ ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়া আর এই জরির জামা আমি তোমাকে দান করলাম। রাজা, আমি তো সামান্য একজন বনরাজ মানুষ, আমি এই জরির জামার ঘোড়া দিয়ে আমি কি করব? আমি জরির জামার ঘোড়া নিব না বনরাজ। রাজা, বনরাজ, তুই আমার জীবন রক্ষা করেছিস, বিনিময়ে তোকে আমি কিছু দান করতে চাই। কেন নিবি না? কারণ এই উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা একদিন তোর কাজে লাগবে, রেখে দে। ঠিক আছে রাজা, ঠিক আছে, আমি আপনার দান সাদরে গ্রহণ করলাম, কিন্তু রাজা আমি আপনার কাছে চাই আশীর্বাদ। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি এই জঙ্গল বেশ মানুষের উপকার করে যেতে পারি। ওরে বনরাজ, আজ যে উপকার তুই আমাকে করেছিস তার জন্য তোর বলতে হবে না বনরাজ, বলতে হবে না। আমি মন থেকে প্রাণ খুলে তোর জন্য আশীর্বাদ করছি। মেহরবান খোদা তাআলা যেন তোর কোনো বিপদ না দেয়, তুই যেন সুখে থাকিস, শান্তিতে থাকিস, এই বন জঙ্গলের সমস্ত লোক নিয়ে তুই শান্তিতে বাস করতে পারিস। শুধু তাই নয়, এই দিনাজপুরের বাদশাহ কাপর তোকে মেহরবান খোদা তাআলার নামে প্রতিজ্ঞা করে যাচ্ছে, যদি কোনোদিন কোনো বিপদে পড়িস আমাকে স্মরণ করবি, আমি নিজের জীবনের বিনিময়ে হলেও তোকে রক্ষা করব। বনরাজ, হ্যাঁ ঠিক আছে রাজা, ঠিক আছে, আপনি আমাকে উপকার করবেন, ঠিক আছে। আর এই বনমাঝে এসে বা এই জঙ্গল এসে কোনোদিন যদি বিপদে পড়েন, আমি জঙ্গিরাজের কথা স্মরণ করবেন, আমি আপনাকে আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনাকে উপকার করার চেষ্টা করব। বনরাজ, হ্যাঁ হ্যাঁ বলুন। এবার তাহলে তুই আমাকে এগিয়ে দে। তাই চলুন রাজা, তাই চলুন, আমি কিছুটা পথ আপনাকে এগিয়ে দিয়ে আসি।